Hello everyone, welcome back to our channel বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমি। আজকে আমরা শিখবো ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো উড এর ব্যবহার, অর্থাৎ উড যে মডাল সেই তার এর ব্যবহার। মেনি স্টুডেন্ট আস্ক, উড মানে কি শুধু হবে না, এবং উড এবং উইলের পার্থক্য কি? আজকে আমরা উডের ব্যবহার এমন ভাবে শেখাবো যে উড একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে শুরু করা যাক আজকে উডের ব্যবহার। উড হলো উইলের পাস্ট ফর্ম। উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। উড মানে আমরা সাধারণভাবে যেটা জানি সেটা হচ্ছে উড হচ্ছে কি করতাম, যাইতাম, খেতাম, পড়তাম, মারিতাম, অর্থাৎ অতীতের অভ্যাস বোঝায়। কিন্তু এখানে আমরা দেখাবো উডের এছাড়াও অনেকগুলো ব্যবহার আছে। সেই উডের ব্যবহারগুলো আমরা এক এক করে শিখবো। সেটা আমরা শেখার পর তোমরা বুঝতে পারবে, বাবা উড এত সুন্দর জিনিস, এই একটা ছোট্ট ওয়ার্ড, সেটা শিখে আমরা এত কিছু শিখতে পারলাম। স্পোকেন ইংলিশ বলবো, সেটা এই উডের সাহায্যেই বলবো। তাহলে আমরা শুরু করছি। ওটা কি লিখেছি? When I was a child, I would play football. যখন আমি শিশু ছিলাম তখন আমি কি করতাম? ফুটবল খেলতাম। When I was a child, I would play football. My grandmother would read the Gita every morning. আমার ঠাকুরমা প্রতিদিন সকালে গীতা পাঠ করতেন। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? এটা অত্যন্ত সোজা। কি অতীতের অভ্যাসগত ক্রিয়া, অর্থাৎ করিতাম, যাইতাম, খাইতাম, পড়িতাম, মারিতাম, পড়তো। হ্যাঁ, হি উড bathe in the Ganges every morning. সে প্রতিদিন গঙ্গায় স্নান করত। দেখো, he would bathe in the Ganges. He would bathe in the Ganges. In the Ganges. তাহলে কি? He would bathe, আরেকটা বাক্য লিখলাম, he would bathe in the Ganges every day. সে প্রতিদিন গঙ্গা স্নান করত। অর্থাৎ অতীতের অভ্যাসগত ক্রিয়ার জন্য আমরা এই উডের ব্যবহার করি। এভাবে আমরা কিন্তু অনেক ব্যবহার শিখতে পারি। এরকম অজস্র উদাহরণ হতে পারে। সেই বাক্যগুলো তোমাদের শিখতে হবে। আমি তার প্রয়োগগুলো এই ভিডিও দিয়ে দেব, ঠিক আছে? তাহলে তোমরা একটা ব্যবহার কি শিখলে? উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, এবং তার অভ্যাসগত ক্রিয়া মোডাল যে উড, সেই তার অভ্যাসগত ক্রিয়া হিসাবে এক নম্বর ব্যাপারটা আমি দেখিয়েছি। তোমরা এটা বুঝতে পারলে, তোমরা নিজেরাও এইভাবে চেষ্টা করলে অনেক বাক্য লিখতে পারবে। তাহলে ব্যাপারটা এক এক করে আমরা আলোচনা যাচ্ছি। যেমন আমি একটা বাক্য লিখছি এরকম ধরো, উড ইউ প্লিজ হেল্প মি। Would you please help me? Would you please help me? Would you please help me? আপনি কি আমাকে সাহায্য করবেন? এই যে ভদ্রনম্র অনুরোধ আমি করলাম, এটা তোমাদের শিখতে হবে। Would you please help me? এরকম আরো বাক্য, উইল ডিরেক্ট, এটা আমাদের বুঝতে হবে। তাহলে কি? পোলাইট, অর্থাৎ ভদ্রনম্র ভাবে বলা। উইল করলে উইল ইউ দিয়েও করতে পারতেন। এটা উইল ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তাহলে এটা সরাসরি অনুরোধ হবে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, এখানে আমি দুটো বাক্য লিখেছি। একটা, আই উড লাইক এ কাপ অফ টি। আমি এক কাপ চা খেতে পছন্দ করি। আই উড লাইক এ কাপ অফ টি। 2 নাম্বার বাক্য লিখেছি, আই উড রাদার স্টে অ্যাট হোম। আমি বরং বাড়িতে থাকি। আমি বরং বাড়িতে থাকি। এই যে উডের বিভিন্ন ব্যবহার, এগুলো আমাদের ভালো করে শিখতে হবে। এইগুলো যদি আমরা নিজেরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে মাস্টার হয়ে যাব। তাহলে আমি কি করলাম? প্রেফারেন্স অর চয়েস। এখানে খেয়াল রাখতে হবে, উডের পরে বসিয়েছি মূল ভাগ, উডের পরে উড রেদার মূল ভাগ। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। উড লাইক অথবা উড রেদার, এইভাবে
দেখো 4 নাম্বার বাক্যগুলো আমি যেটা বলছি সেটা হলো কি, এখানে ইমাজিনারি অর আনরিয়েল সিচুয়েশন, ইমাজিনারি অর আনরিয়েল সিচুয়েশন অর্থাৎ কল্পনা করে, হাইপোথেটিক্যাল ব্যাপারটা হচ্ছে কি যেটা বাস্তবে নেই অথচ আমি সেটা কল্পনা করে বলছি। এই জাতীয় বাক্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলো প্রয়োগ আসে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এগুলো দেওয়া হয়, সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে কি লিখেছি দেখো, ইমাজিনারি অর আনরিয়েল সিচুয়েশন। আমি 1 নাম্বার বাক্যটা লিখেছি, ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার। ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার। আমি যদি ধনী হতাম তাহলে আমি একটা গাড়ি কিনতাম। আমি ধনী নয়, অর্থাৎ এই যে ভেবে নেওয়া হচ্ছে, কল্পনা করে নেওয়া হচ্ছে, ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার। যদি আমি ধনী হতাম তাহলে আমি একটা গাড়ি কিনতাম। আবার আর একটা প্রয়োগ দেখিয়েছি দেখো, if I had wings, if I had wings, if I had wings, yes, if I had wings, I would fly. আমার যদি ডানা থাকতো তাহলে আমি উড়ে যেতাম। এটা বাস্তবে সম্ভব না, কিন্তু তবু আমি বলতে তো ছাড়বো না। যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি উড়ে যেতাম। ইফ আই হ্যাড উইংস or had I the wings of a dove, I would fly to you. আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি তোমার কাছে উড়ে যেতাম। তাহলে এই যে প্রয়োগ, এই প্রয়োগগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম, ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আই উড হেল্প অল দি পুয়ার। তাহলে আমি কি করতাম, সমস্ত গরিবদের সাহায্য করতাম। ইফ I had, if I had wings, I would fly. আমার যদি ডানা থাকতো তাহলে আমি উড়ে যেতাম। এই যে হাইপোথেটিক্যাল ব্যাপারগুলো, এটাকে বলে সেকেন্ড কন্ডিশন। এখানে কি দেওয়া হয়েছে, ইফ এর পরে আই এর পরে ওয়াজ হয়, এখানে আই এর পর ওয়ার করেছে, এটা হচ্ছে ইমাজিনারি। তারপরে ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই, অর্থাৎ এই যে এটা সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ ইফ এর পরে পাস্ট টেন্স, তারপরে উড, আই উড, এই যে ব্যবহার, এগুলো বলে সেকেন্ড কন্ডিশন। ইফ এর এরকম অনেক ব্যবহার আছে। সেইটা এখানে কি করিয়েছে, রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে এরকম তো আমরা মানে বলি, অতীতে বলা হয়েছিল, যেমন he said I will do this at once, সে বলেছিল আমি এটা তৎক্ষণাৎ করব, সে বলেছিল আমি এটা তৎক্ষণাৎ করব, অর্থাৎ এটা করব, অতীতে বলেছিল করব, উইল ছিল। কিন্তু এটা যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, ইনডিরেক্টে করব, তখন কি হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে। সেটাই দেখিয়েছি দেখো, he said that he would do that at once, he said that he would do that at once, অর্থাৎ উইলটা কি হয়ে গেছে, উড। অর্থাৎ কি রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে সেটা তখন বলেছিল আমি করব, কিন্তু তাহলে এটা যখন আমরা ন্যারেশন করে লিখবো, ইনডিরেক্ট স্পিচ করব, তখন এটা আমরা এইভাবে করব। সেটা কি, সে বলেছিল হি উড, অর্থাৎ মোডাল হিসাবে এখানে হলো না, কি হিসাবে হলো, উইলের পাস্ট টেন্স ন্যারেশন চেঞ্জ করে উইলটা উড হলো। এই যে প্রয়োগ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইরকম অর্থাৎ ন্যারেশন চেঞ্জের এই বিষয় নিয়ে আমি আলোচনা আমার ভিডিওগুলোতে করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। বা প্রমিস করেছিল, বলবে, করবে, এই যে প্রমিস করেছে, যেমন এরকম বাক্য লিখেছে, হি উড অলওয়েজ স্ট্যান্ড বাই মি, হি উড অলওয়েজ স্ট্যান্ড বাই, সে সবসময় আমার পাশে থাকবে। হি উড অলওয়েজ স্ট্যান্ড বাই মি, সে সবসময় আমার পাশে থাকবে। আর একটা বাক্য এরকম লিখেছি দেখো, সি সেড সি উড কল মি, সে বলেছিল সে আমাকে ফোন করে নেবে, সি সেড সি উড কল মি। অর্থাৎ এখানেও দেখো আমাদের সি অর্থাৎ সাবজেক্টের পর উড বলেছি, এখানেও কি করেছে, সাবজেক্টের পর উড বসিয়েছে, অর্থাৎ উডের এটা কি ব্যবহার, উডের ব্যবহার এটা হলো কি অফার আর প্রমিস। এই জাতীয় বাক্যগুলো আমরা দেখিয়েছি। এরকম অজস্র বাক্য হতে পারে, তোমরা শিখতে পারলেই একেবারে কি দেখিয়ে দিয়েছি। এই উড নিয়ে আমাদের কিছু জায়গায় ভুল হয়ে যায়, কমন মিস্টেক্স, সেইগুলো আমি কয়েকটা দেখিয়েছি। এগুলো আমাদের কিন্তু পরীক্ষায় পড়ে, আমরা যখন এই বিষয়ে গ্রামার করতে যাই তখন আমাদের কিন্তু এই ভুলটা হয়ে যায়। এটা দেখা যায়, যেমন আমি লিখেছি আই উড ওয়েন্ট দেয়ার, আই উড ওয়েন্ট দেয়ার,
আমি উড লিখেছি অর্থাৎ মোডালস, তারপরে কি হয় মূল ভার্ব হয়, তাহলে ওয়েন্ট হবে না কি হবে গো হবে, এটাই লিখেছি আই উড গো দেয়ার। তারপরে দেখো দ্বিতীয় এটা লিখিয়েছি কি উড ইউ, উড ইউ টু হেল্প মি, উড ইউ টু হেল্প মি আমরা টুটা বসিয়ে ফেলি না, সেখানেও হবে না কি উডের পরে মূল ভার্ব, উড ইউ হেল্প মি, উড ইউ হেল্প মি, উড বসিয়ে দিলাম তারপর মূল ভার্ব উড ইউ হেল্প মি, তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারি। এরপর আমরা এই ব্যাপারটা তোমাদের কি শিখলাম সেটা বলছি। এর ব্যবহার উড একটা ছোট্ট ওয়ার্ড, সেটা মোডাল অক্সিলারি, কিন্তু তার ব্যবহার ব্যাপক, সেটা আমরা এখানে দেখাচ্ছি, তোমরা শুধু এক ঝটিকায় দেখে নাও। তাহলে আমরা লিখেছি ওর পাস্ট হ্যাবিট, অর্থাৎ উড কি কাজে লাগে, পাস্ট হ্যাবিট, পোলাইট রিকোয়েস্ট, প্রেফারেন্স, 4 নম্বর ইমাজিনারি সিচুয়েশন আর রিপোর্টেড স্পিচে এবং প্রমিস, এইগুলো। তাহলে আমি বাক্যগুলো লিখে আরেকবার লিখেছি, লিখে দেখাচ্ছি। When I was a child, I would play football every day. যখন আমি শিশু ছিলাম তখন প্রতিদিন ফুটবল খেলতাম। তারপরটা দেখো, would you please open the door, polite request করছি, দরজাটা খুলে দিলে কিছু মনে করবেন কি, অর্থাৎ দরজাটা খুলে দেবেন কি। would you please give me a glass of water, আমাকে কি এক গ্লাস জল দেবে। এরকম আমরা অজস্র সেন্টেন্স বলতে পারি। তারপর দেখো প্রেফারেন্স, I would rather stay at home than to go out, আমি বরং বাড়িতে থাকি, বাইরে না গিয়ে আমি বরং বাড়িতে থাকি। এই যে এটা কি করেছি প্রেফারেন্স, I would rather stay home than go out, ঠিক আছে। তারপরটা দেখো ইমাজিনারি সিচুয়েশন, ইফ আই ওন দি লটারি আই উড ট্রাভেল দি হোল ওয়ার্ল্ড, আমি যদি লটারি জিততাম তাহলে সারা পৃথিবী ভ্রমণ করতাম। তাহলে এগুলো বাস্তবে সম্ভব না, ইমাজিনারি, এই জন্য কল্পনা। রিপোর্টেড স্পিচে কি দেখাচ্ছে, হি সেড আই উইল কাম, তাহলে হি সেড আই উইল কাম, তাহলে কি হবে অ্যাকশন চেঞ্জে আমি কি বলেছিলাম শ্যাল বা উডটা, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে শ্যাল বা উডটা কি যাবে উড, তাহলে এখানে দেখিয়েছি হি সেড দ্যাট হি উড কাম, সে বলেছিল যে সে আসবে। তারপরে দেখো প্রমিস, হি উড অলওয়েজ স্ট্যান্ড বাই মি, প্রতিজ্ঞা করলো সে আমি সবসময় তোমার পাশে, হি প্রমিসড, এরকম আমরা করতে পারি। আর এখানে আমি বলেছি হি উড অলওয়েজ স্ট্যান্ড বাই, অর্থাৎ সে বলেছিল সে সবসময় হি উড অলওয়েজ স্ট্যান্ড বাই মি, সে সবসময় আমার পাশে থাকবে, এই যে প্রমিস করা। তাহলে উডের ব্যবহার আমরা শিখলাম, তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কি, উডের ব্যবহার এখন কি শক্ত লাগছে না, মোটেই না, খালি একটু এগুলো ব্যাপারটা স্মৃতিচারণ করে রাখবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করবে, তাহলে দেখবে তোমরা উডের ব্যবহার শিখে গেছো। তাহলে আজকে এটাই বলি যে ভিডিওটা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কি বিদায়, চলি আজকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা এরপরে কি ভিডিও চাইছো, তাহলে আমি সেইভাবেই তোমাদের ব্যাপারটা বোঝাবো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।